ভাঙড়ে রাজ্য সড়কে রাত নামলেই দাপাচ্ছে মাটি বোঝাই ডাম্পার। মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আর এক নাম বাসন্তী রাজ্য সড়ক। মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট থেকে মিনাখা এলাকা। যে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময় লেগে থাকে, সেই রাজ্য সড়কে মাটির গাড়ির দাপাদাপি নিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক শওকত মোল্লা থেকে বিধায়ক নওশাদ সিদ্দিকী। শওকত অবিলম্বে মাটি মাফিয়াকে গ্রেপ্তার এবং গাড়ি সিজ করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন। এর পাশাপাশি নওশাদ বিস্ফোরক দাবি করে বলেন, পুলিশের একাংশকে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে। ভাঙড়ের বাসন্তী রাজ্য সড়কে শতাধিক মাটি বোঝাই ডাম্পার চলাচল করছে। সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে। বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে, কিন্তু প্রভাবশালী বাইরে থেকে এভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছে বলে অভিযোগ। আর দিনভর মাটি বোঝাই ডাম্পার চলাচল করায় তার রাস্তায় ছড়িয়েও পড়ছে। উল্লেখ্য, বাসন্তী রাজ্য সড়কে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে। তারপর মাটির দাপাদাপিতে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাঙড় ১ নম্বর ব্লকের জাগুলগাছি অঞ্চলের চণ্ডীপুর সহ বেশ কিছু এলাকায় কৃষিজমি ও ফিশারি থেকে মাটি কাটা হচ্ছে। সেই মাটি ডাম্পার বোঝাই করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা জানান, মাটি বোঝাই ডাম্পার বাসন্তী রাজ্য সড়ক ধরে ভাঙড় ১ ব্লকের বিভিন্ন প্রান্তে ঢুকছে। প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কিনা তা তাদের অজানা, তবে অতীতে কখনো এভাবে ডাম্পার চলাচল করতে তারা দেখেননি। প্রতিনিয়ত জাতীয় সড়কের ধারে মাটি বোঝাই ডাম্পার পারাপার হচ্ছে। এ নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই। খোদ কলকাতা পুলিশ সামনে দিয়ে অবাধে চলছে মাটির গাড়ি। সম্প্রতি মাটি মাফিয়াদের দৌরাত্ম্য লাগাম ছাড়া পর্যায়ে পৌঁছেছে। শুধু রাতের অন্ধকারে নয়, এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিনরাত ২৪ ঘন্টা। পথচারীরা বলেন, অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে বাসন্তী হাইওয়ে রাস্তায়। লেদার কমপ্লেক্স থেকে কোনো লাইটের ব্যবস্থাও নেই। বড় বড় ডাম্পার দাপিয়ে চলে বাসন্তী হাইওয়েতে। বৃষ্টি হলেই পিচ্ছিল কাদার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। গাড়ি যে চলছে এটা নিয়ে কি বলবেন? দেখুন, আমি বিশেষ করে কলকাতা পুলিশের আন্ডারে ভাঙড়, এই কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে এবং আমাদের ডিসি সাহেবকে আমি অনুরোধ করব যে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে, অবিলম্বে গাড়িগুলোকে সিজ করা এবং তার সঙ্গে সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং আইনি পদক্ষেপ, আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া। এটা আমি অন্তত ডিসি সাহেব সহ সমস্ত অফিসারকে আমি অনুরোধ করব। হ্যাঁ, অবশ্যই অসুবিধা হয়, কেননা লাইট থাকলে অনেক নিরাপত্তা। আমি যতটুকু রাস্তায় চলি সেই হিসেবে দেখছি যে লাইট খুব প্রয়োজন আছে। আগে যখন মাটির রাস্তা ছিল তখন মাটির গাড়ি যেত, মাটি নিয়ে যেত, অসুবিধা হতো না, কারণ আমি পিচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর পিচ রাস্তার ওপরে যদি মাটি পড়ে, বিশেষ করে বাসন্তী হাইওয়ের ওপরে যদি মাটি পড়ে এবং যেখানে গতিসম্পন্ন গাড়িগুলো রাত্রি যায়, সেখানে কোনো গাড়ির ক্ষমতা নেই নিয়ন্ত্রণে রাখা। এবং এটাকে কলকাতা পুলিশ তো আমাদের হেডকোয়ার্টার এই বাসন্তী হাইওয়ের ওপরে, ভাঙড় হেডকোয়ার্টার সেটা তো নলমুড়ি বাসন্তী হাইওয়ের ওপরে। তারা জানে না যে ওখানে মাটি ফেললে রাস্তা কতটা পিচ্ছিল হয়। মাটি রোজ ওই এখন দিয়ে ছোটো ছোটো গাড়ি করে, বড় গাড়ি করে ওখানে রোজ বিক্রি হচ্ছে, ওখানে যাতায়াত করছে। এটা তো আমরা বুঝতে পারছি এটা তো কত রকম ক্ষতিকারক। ইমিডিয়েটলি এটা বন্ধ হওয়া উচিত। এবং এই মাটি ওখানে পড়ার জন্যে ছোটো গাড়ি বড় গাড়িগুলো পিচ্ছিলে তারা অ্যাক্সিডেন্ট করছে, এটা সবাই জানে। এটাকে বন্ধ করা উচিত। আপনাদের মাধ্যমে বলবো যে এটা ইমিডিয়েটলি অন্তত যাতে বন্ধ হয় এবং মানুষ যাতে বাঁচতে পারে। কে যারা প্রশাসনের সামনে, পুলিশের সামনে হম্বিদম্বি করছিল, ধরতে গেলে তো প্রশাসনকেও ধাক্কা দিয়েছে, তারা কেন তো সাহসটা পাচ্ছে? ওই যে মাটির গাড়ি যাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন, তাদের সাথে হয়তো কিছু একটা মাসোহারা প্রশাসনের একটা অংশ হয়তো পাচ্ছে। ফলে কি হচ্ছে, সাহস পেয়ে যাচ্ছে যে তোমাকে আমি যে টাকা দিয়ে আছি, তুমি আমার কি করে নিতে পারবে। এখন দেখার বিষয়, ডিসি সাহেব আছেন এখানে, তিনি ভাঙড়েই বসেন, প্রাণগঞ্জ নলমুড়িতে বসেন, তিনি নিজে হাতে কি দায়িত্ব নিয়ে সুমোটা করে কি করেন এই কেসটার সাথে দেখব। আর মাটির যেটা বলছেন, প্রশাসনের একটা অংশকে টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে, এগুলো বন্ধ হওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি, প্লট করার জায়গা মাত্র ১.৫ লক্ষ টাকা কাঠা। মাত্র ৫০,০০০ টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি ১ লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে ১,৬৬৭ টাকা ৬০ মাসে পরিশোধ করে ফেলুন। আরো বিশেষ আকর্ষণীয় থাকছে,
আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল। একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।